বলি না যে পুরীর জগন্নাথ দেবের প্রসাদ, তার মানে কি কথাটার মধ্যেই আছে যে পুরীর জগন্নাথ দেবের প্রসাদ বা কালীঘাটের আহ প্রসাদ, মানে কি বোঝায় যে যে জায়গার প্রসাদ সেটা সেই মন্দির থেকেই এসেছে, আমরা পুজো দিয়ে নিয়েছি সেই পুজোর প্রসাদ। তো ন্যাচারালি আমিও সেটাই ভেবেছিলাম যে হয়তো দীঘাতে বাল্কে প্রসাদ তৈরি করা হচ্ছে, ধরে নিলাম সেটা প্রিজারভেটিভ মিলিয়ে মিশিয়ে করা হচ্ছে, তো সেটা একটা লং টার্মে অন্তত 2 মাস থাকতে পারবে, কেন এখন বর্ষাকাল। তো সেই হিসেবে বানানো হচ্ছে এবং গোটা রাজ্য জুড়ে ডিস্ট্রিবিউট করা হবে ভায়া রেশন অফিস, মেনে নিলাম। কিন্তু পরে পরে জানতে পারলাম যে আসলে সেটা দীঘাতে তৈরি হচ্ছে না। যার যার লোকাল মিষ্টির দোকানে টেন্ডার মারফত মিষ্টির অর্ডার দেওয়া হয়েছে, সেখানে গজা আর প্যাড়া তৈরি হচ্ছে, তার সাথে একটা জগন্নাথ দেবের মন্দিরের ছবি আর মূর্তির ছবি একটা বাক্সয় করে প্যাকেট করে বাড়ি বাড়ি বিলি করা হবে। তো আমি তো অবাক হয়ে গেলাম যে কি হলো কেসটা। জগন্নাথ দেবের মন্দিরের প্রসাদ সেটা জগন্নাথ দেবের মন্দির থেকে তৈরি না হয় লোকাল মিষ্টির দোকানে তৈরি হচ্ছে, তাহলে কি সেটা প্রসাদ? আমি সেটারও কারণ খুঁজলাম, কারণ জানতে পারলাম জগন্নাথ দেবের কাছে নাকি মন্দিরে অনেক পরিমাণে খোয়া ক্ষীরের পুজোর প্রসাদ, মানে পুজো দেওয়া হয়েছিল প্রসাদ হিসেবে। সেই খোয়া ক্ষীর নাকি প্রত্যেকটা লোকাল এরিয়ার ডিস্ট্রিক্ট ব্লক এসব মারফত যার যার লোকাল মিষ্টির দোকানে নাকি দেওয়া হয়েছে। তো বিষয়টা হচ্ছে এরকম যে খোয়া ক্ষীর সেটাকে পুজো দেওয়া হলো জগন্নাথ দেবের মন্দিরে, তারপর সেটা আবার প্রত্যেকটা ডিস্ট্রিক্টে ভায়া এসডিওর মারফত বা ব্লক অফিসের মারফত, আবার যার যার মিউনিসিপ্যালিটি বা পঞ্চায়েত এলাকা সেখান থেকে আবার প্রত্যেকটা লোকাল এরিয়ার বড় মিষ্টির দোকানে টেন্ডার মারফত দেওয়া হয়েছে। ভাবা যায় একটা জগন্নাথ দেবের প্রসাদ দেওয়ার জন্য কত রকম ট্যাকটিক্স, কত স্ট্র্যাটেজি না হয়েছে। আমাদের রাজ্যে বড় বড় হসপিটালগুলোতে ওষুধ পাওয়া যায় না ঠিক মতো, এক্সপায়ার্ড ওষুধ দেওয়া হয়, কখনো কখনো লো ক্যাটাগরি লো স্ট্যান্ডার্ডের ওষুধ দেওয়া হয়। সেইগুলো নিয়ে কারোর কোনো মাথা ব্যথা নেই, মানে মানুষের প্রাণ আগে তারপর তো ঠাকুরের প্রসাদ। জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর, আগে তো জীবকে বাঁচাতে হবে। আমার কাছে কথা হচ্ছে যে লোকটি এই কথাগুলো বলেছে যে জগন্নাথ দেবের প্রসাদের প্রথমে খোয়া ক্ষীর নাকি ওখানে পুজো দেওয়া হয়েছে, তারপর সেটা নাকি ডিস্ট্রিবিউট করেছে, সেই খোয়া ক্ষীর কোথায় সেটা আমি দেখতে পেলাম না। যেটা থেকে অল্প অল্প করে কেটে নাকি লোকাল এরিয়ার মিষ্টির দোকানগুলোতে যে মানে প্যারার মধ্যে মেলানো হচ্ছে, সেই খোয়া ক্ষীরটা কোথায়, কোথায় পাক দেওয়া হচ্ছে? যার যার মতো হ্যান্ড গ্লাভস পরে তো করে নিচ্ছে, বসে বসে বানাচ্ছে, এতে নয় লোকাল এরিয়ার কিছু মানুষের রুটি রুজির ব্যবস্থা হয়েছে, কিন্তু কোথায় আমি তো কিছু বুঝেই পেলাম না। এখানে বলা হচ্ছে 20 টাকা খরচ হচ্ছে, কিন্তু ঘটনাচক্রে আমি যেটা জানতে পারলাম আমার দিদির বাড়ি শিয়াখালাতে, ওরা অলরেডি পেয়ে গেছে। ওদের লোকাল যে একটা মিষ্টির দোকান আছে, নাম করছি না, সেখানে তারা টেন্ডারটা পেয়েছে এবং মিষ্টির দোকানের লোক বলেছে যে এই গজার প্যাড়া বানাতে তাদের দেওয়া হচ্ছে 15 টাকা, কিন্তু অ্যালোকেট করা হয়েছে 20 টাকা, তাহলে 5 টাকা কোথায় গেল? প্রশ্ন চিহ্ন।